বাষ্পে পরিণত হয় এবং এটা হচ্ছে কি বাষ্প, এটা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা, তার মানে ঊর্ধ্বপাতিত পদার্থকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোনটিকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? নিশ্চয়ই একটি কি ঊর্ধ্বপাতিত পদার্থ লাগবে। এখানে দেখো C10H16O, এটা হচ্ছে কর্পূরের সংকেত। কর্পূর হচ্ছে একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কর্পূর হচ্ছে একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। দেখো তোমরা একটু কর্পূরটাকে লক্ষ্য করো, কর্পূর, কর্পূরের সংকেত কি? কর্পূরের সংকেত C10H16 এবং ও, তাইলে কর্পূরের সংকেত হচ্ছে C10H16O, তার মানে আনসার হচ্ছে গ। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এই যে কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থ। বুঝতে পারছি। তারপর খেয়াল করো এখানে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? নিশাদল বললামই। এখানে জানো তুতে, তুতে কি কপার সালফেট, সোডা অ্যাশ, সোডা অ্যাশ তোমরা সংকেতটা জানা উচিত। সোডা অ্যাশ মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডা অ্যাশ মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা কাপড় কাঁচা সোডাও বলা হয়। তারপর খাদ্য লবণের সংকেত তোমরা জানো। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এখানে খেয়াল করো C10H16O এ সলিড, কর্পূরের সংকেত, তার মানে আনসার খ। কোনটি উদ্বায়ী পদার্থ? এখন খেয়াল করো উদ্বায়ী পদার্থ বলতে যেগুলা বায়বীয় পদার্থে মানে গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হওয়ার প্রবণতাটা বেশি, তাহলে খেয়াল করো, তাহলে এখানে C10H8 হচ্ছে কি ন্যাপথালিন, ন্যাপথালিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তার মানে এটাও কি উদ্বায়ী পদার্থ হিসেবে গণ্য হবে। কোনটি কর্পূরের সংকেত? আমরা জানি C10H16 এবং ও, এটা হচ্ছে কি কর্পূরের সংকেত। তারপর দেখো এখানে কঠিন অবস্থা থেকে যদি তাপ দেই তাহলে বাষ্পে পরিণত হয়, এবং তাপ যদি আবার হ্রাস করা হয় তাহলে কি কঠিনে পরিণত হয়, তার মানে ঊর্ধ্বপাতিত পদার্থ নিশ্চিত। দেখো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মাত্র কি ঊর্ধ্বপাতিত পদার্থ, আর বাকিগুলা কি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো কোন পদার্থ তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসের অবস্থা প্রাপ্ত হয়? আমরা জানি এক্ষেত্রে কি এটা হচ্ছে C10H8 ন্যাপথালিন। কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? আয়োডিন। আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। আয়োডিনকে যদি তাপ দেয় সেটি হচ্ছে কি, আয়োডিনকে তাপ দিলে সেটি সরাসরি কঠিন থেকে কি বাষ্পে পরিণত হয়, আনসার হবে আয়োডিন। তারপর দেখো এখানে দ্রবণ দেওয়া আছে দুইটা, যে এ ও বি দ্রবণের বিক্রিয়া উৎপন্ন লবণকে সরাসরি গ্যাসে পরিণত করতে সঠিক তাপীয় বক্ররেখা কোনটি? দেখো এ হচ্ছে অ্যামোনিয়া, বি হচ্ছে HCl। দেখো অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়া হচ্ছে NH3, HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, অর্থাৎ নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি নিশাদল, তার মানে এটা অবশ্যই একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তাপীয় বক্ররেখা হয় এরকম, এক্ষেত্রে একটা সরল রেখা থাকে, তার মানে আনসার হবে কি ঘ, আনসার হবে ঘ। তারপর দেখো উদ্দীপকের এ ও বি এর দ্রবণের বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া। দেখো এ ও বি এর ক্ষেত্রে দেখো নন রেডক্স বিক্রিয়া হবে কখন? যখন ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না, মানে জারণ সংখ্যার চেঞ্জ হবে না। এখানে খেয়াল করো নাইট্রোজেনের কত, এখানে হাইড্রোজেনের +3, তো নাইট্রোজেনের কত -3 হবে। ঠিক আছে, এখন HCl এর কি +1 এর ক্লোরিনের -1। এখানেও খেয়াল করো এখানে 4টা হাইড্রোজেনের কিন্তু প্রত্যেকটার 1 1 করে, তার মানে এখানে +4, এখানে -3, এটা হচ্ছে -1। তাহলে এখানে কোনোটারই তো কি জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, এক্ষেত্রে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটেনি, তার মানে কি এখানে এখানে নন রেডক্স বিক্রিয়া হয়েছে। বুঝতে পারছি। তো কপারের দ্রবণে এ এর দ্রবণ যোগ করলে হালকা নীল বর্ণে অধক্ষেপ পড়ে। এখন খেয়াল করো এ মানে হচ্ছে অ্যামোনিয়া, এ মানে অ্যামোনিয়া। এখন কপার 2+ এর দ্রবণ, তার মানে এখানে কি আছে পানি আছে, এবং অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি করবে? খেয়াল করো
এখানে যদি এই বিক্রিয়াটা যদি আমরা করি, এখানে খেয়াল করো, পানিকে যদি ভাঙি তাহলে কি পাবো? H প্লাস আয়ন পাবো এবং OH মাইনাস পাবো। এখানে খেয়াল করো, এই OH মাইনাসের সাথে এই কপার, এই কপার বিক্রিয়া করবে, কপার বিক্রিয়া করে কপার হাইড্রোক্সাইড এটা উৎপন্ন করবে। এই যে কপার হাইড্রোক্সাইড, এটাই হচ্ছে কি হালকা নীল বর্ণের অধক্ষেপ, তার মানে আনসারটি কি হবে? সঠিক হবে। আর এখানে কি হবে? অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন করবে, অ্যামোনিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে, তার মানে এটা সঠিক। হালকা নীল বর্ণের অধক্ষেপ পরে এই যে কপার সালফেটের, কপার হাইড্রোক্সাইডের হালকা নীল বর্ণের অধক্ষেপ পরে, তাহলে দুই নম্বরটাও সঠিক। তো এ ও বি এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ অম্লধর্মী। দেখো উৎপন্ন লবণটা হচ্ছে কি, আমরা জানি ওই যে উৎপন্ন লবণটা কি, যে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড অম্লধর্মী কেন? খেয়াল করো, এই অ্যামোনিয়া যদি পানিতে ছেড়ে দেই তখন এটা কি ভেঙে যাবে। অ্যামোনিয়া যখন পানিতে ছেড়ে দিব তখন এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে? খেয়াল করো, অ্যামোনিয়া প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই আকারে কিন্তু এটা ভেঙে যাবে। তারপর দেখবা এইটা যে পানির সাথে বিক্রিয়া করে, এই যে অ্যামোনিয়াম আয়নটা, এই আয়নটা পানির সাথে বিক্রিয়া করে। এখানে মনে করো NH4 প্লাস, এটা পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে দেখো এখানে H প্লাস আছে এবং কি OH মাইনাস আছে। তখন দেখা যায় যে এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসে, বরং এখানে NH3 গ্যাস উৎপন্ন হয় এবং এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসে, পরে কি হয়? H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করা হয়, যেটি কি অম্লধর্মী, যেটি হচ্ছে কি অম্লধর্মী। এটি কি এর পিএইচ মান কমিয়ে দেয়, দ্রবণের পিএইচ মান কি কমিয়ে দেয়, অর্থাৎ এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে দ্রবণটি অম্লধর্মিতা প্রদর্শন করে, তার মানে আনসারটা কি সঠিক। এ ও বি এর বিক্রিয়া উৎপন্ন লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অম্লধর্মী। ঠিক আছে, আনসার 1 2 3, তার মানে আনসার হবে কি 1 2 3। তারপর দেখো এখানে এটি হয়তো আমাদের শেষ এমসিকিউ। দেখো ন্যাপথালিন, ন্যাপথালিন আমরা জানি ন্যাপথালিনটা কি C10H8, C10H8। ন্যাপথালিন হচ্ছে কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, এটাও সঠিক। একান্তর দ্বিবন্ধন যুক্ত, অবশ্যই আমরা জানি ন্যাপথালিন কি একান্তর দ্বিবন্ধন যুক্ত। ন্যাপথালিনকে যদি আঁকি তাহলে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাবে। এখানে যদি